হ্যালো ভিউয়ার্স, শিখবাবির পক্ষ থেকে আমি ফ্রিল্যান্সার নয়ন। আজকে মূলত আমি আপনাদের সঙ্গে যে টপিকস নিয়ে কথা বলবো তা হলো, যখন আমরা ফটোশপে বাংলা লিখতে যাই তখন এলোমেলো হয়ে যায়। কেন এলোমেলো হয়ে যায় এবং এর সমাধান কি, এই বিষয় নিয়ে মূলত কথা বলবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের যখন আমরা ফটোশপ সিসি হোক বা ফটোশপ 8, 7 যেটাই চালান না কেন, যদি আপনি যখন বাংলা লেখাটা লিখতে যাবেন যদি এইরকম লেখাটি ভেঙে যায় তাহলে আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি দেখবেন যে আপনার এখানে কিবোর্ডটি ইংলিশ রয়েছে কিনা। আর কারো এখানে নাও থাকতে পারে, না থাকলেও সমস্যা নেই। আপনি এমনিতে যে কোনো একটা জায়গায় লিখবেন যে আপনার কিবোর্ডের ইংলিশ লেখাটা ঠিক আছে কিনা। এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে মূলত, তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা ফটোশপের এডিট মেনুতে যাওয়ার পরে এরপরে সবার নিচে আপনারা দেখবেন যে প্রেফারেন্স নামে একটি অপশন রয়েছে, এখানে আসবো। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, যে টাইপ নামে যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত এখানে টিকচিহ্ন দেওয়া রয়েছে ইস্ট এশিয়ান, ঠিক আছে। তো সেই জায়গাতে আমরা দিব নিচেরটা, ঠিক আছে, সাউথ এশিয়ানটা আমরা সিলেক্ট করব। এখানে যদি আমরা সিলেক্ট করার পর যদি আমরা এখানে ওকে করি, এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন লেখা কিন্তু এখনও আমাদের ভাঙ্গা রয়েছে। তো এখন আমরা কি করব, নতুন একটি ট্যাব নিব, নেওয়ার পরে আমরা ইন্টার দিব। দেওয়ার পরে এখানে যদি এখন আমরা লিখতে যাই, দেখুন আমাদের লেখাটা কিন্তু অলরেডি চলে এসেছে একদমই হুবহু যেরকম আমাদের প্রয়োজন। তো এখানে আমি ফন্ট, আপনারা চাইলে এখান থেকে ফন্ট আরও অপশান রয়েছে যেগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি মূলত এটা অভ্র দিয়ে লিখছি, আপনারা বিজয় দিয়েও লিখতে পারেন, অথবা বিজয় যে অভ্র ইউনিকোড যে ইয়েগুলো ফন্টগুলো রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি মূলত বিজয়ের ইউনিকোড ব্যবহার করে থাকি। আর এটি আমি দিব সোনার বাংলা নামে একটি ফন্ট রয়েছে, খুব ভালো ফন্ট আমার কাছে এটা মনে হয়, কারণ এটি ইউনিকোড কনভার্ট হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। তো আপনাদের যেটা ইচ্ছা, যে ফন্ট আপনারা এখান থেকে পছন্দ হয় সেই ফন্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি মূলত এখান থেকে সিলেক্ট করব আমার পছন্দের ফন্ট। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমি সোনার বাংলা ফন্টটা ইউজ করে থাকি। আপনারা যেই ফন্টটা ইউজ করেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো মূলত এভাবে যদি আপনাদের ফন্টের কোনো সমস্যা হয় তাহলে এভাবে মূলত আপনারা অপশানগুলো চুজ করে নেবেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ফন্টের আর কোনো সমস্যা হবে না। আমি আবারও আপনাদেরকে দেখে দিচ্ছি। প্রথমে আপনারা যাবেন এডিটে যাওয়ার পরে প্রেফারেন্স নামে যে অপশানটি রয়েছে এখানে আসার পরে তারপরে আসবেন টাইপ। তারপরে টাইপ নামে এখানে সিলেক্ট করার পরে অবশ্যই মনে রাখবেন যে সাউথ এশিয়ান যেটা রয়েছে, মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান, এই জায়গাতে আমরা ক্লিক করব। করার পরে দেন ওকে করব, তাহলে ইনশাল্লাহ আমাদের ফন্টের যে প্রবলেম এটা আর থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন এর আগে যে ফন্টটা রয়েছে এই ফন্টটা মূলত আমাদের এখানে দেখেন দুইটা ফন্ট কিন্তু দুই রকম। তো আপনারা অবশ্যই মনে রাখবেন যে নিউ ট্যাবে আপনাদেরকে নতুন করে লিখতে হবে। তো আশা করি আমাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।